সেবগাত আল্লাহ, আল্লাহর রং। অমান হাসান মিনাল্লাহ সেবগা, কে আছে আল্লাহর সাথে ভালো রং করতে পারে? আল্লাহর যে রং, এটি সবচেয়ে সুন্দর রং। তো আল্লাহর রঙের সাথে ভালো রং কেউ করতে পারে না। এখানে আল্লাহর রং বলতে তার দিন, তার বিধান, তার শরীয়ত, তার আইন, এটা আল্লাহর রং। এখন আপনি মনে করেন যে আমরা রং করলাম, এটা আল্লাহর রঙের সাথে কিছু সাংঘর্ষিক হলো কিনা, এটা খুব হালকা ব্যাপার। এটা হলো এই রং দেওয়া, কলপ করা, এটা সম্বন্ধে শরীয়তের বিধান, এটা খুব কড়াকড়ি বিষয় না। এটা হলো আপনাদের মনের ব্যাপার। তা সাধারণ যেটা শরীয়তে মানে বিধিবদ্ধ, সেটা হলো 40 বছরের আগে কারো চুল সাদা হয়ে গেলে সে কালো খেজাব ব্যবহার করতে পারবে। কোনো লোক যদি আর্মি বা ডিফেন্সে চাকরি করে, সে যদি মনে করে যে আমি যতদিন চাকরিতে আছি আমি যদি কালো খেজাব ব্যবহার না করি তো আমাকে বুড়া মনে করবে, একজনের ধাক্কা দিয়ে আমার পিস্তলটা নিয়ে যায় নাকি, আর আমি যদি ওরকম একটু কালো দাড়িটি তাজা থাকে তো ভয়তো আমার কাছে কেউ আসবে না। কারো স্ত্রী মনে করতে দাবি করতে পারে যে তোমাকে আমি বিরুদ্ধ দেখতে চাই না, তুমি একটু ভালো হয়ে থাকো, তাও সে করতে পারবে। এটা কোনো সমস্যার কিছু না। এই জন্য রং করার ব্যাপারটা এটা খুব মারাত্মক কিছু না। এটা যার মনে চায় সে করবে, যার মনে চায় সে করবে না। তবে আল্লাহ রসুল নিজে মেহেদি এটা ব্যবহার করেছেন। এখন আমাদের সমাজে কি পাওয়া যায় বলে তো ওরা মেহেদি, কিন্তু আসলে কি না কিটা আল্লাহ ভালো জানে। তো এগুলি খুব মারাত্মক কিছু নেই, নিয়ে কোনো অত চিন্তা করতে হবে না যেটা এগুলো কোনো জান্নাত জাহান্নামের আমল না। এটা একটা মানুষের ব্যক্তিগত মত, ব্যক্তিগত চাহিদা, এবং আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস নিয়ে কখনো কড়াকড়ি করেন না। এখানে সেবগাত আল্লাহর মূল অর্থটা হলো যে খ্রিস্টানরা সন্তান ভূমিষ্ঠ হইলে 7 দিনের দিনে তাকে একটা রঙিন পানিতে গোসল করায়, এবং এই রঙিন পানিতে গোসল করানোর পরে তারা বলে এবারে পাকা খ্রিস্টান হয়ে গেল। তো এইটার প্রতিবাদে আল্লাহ এটা বলছেন যে তোমরা একটা রঙিন পানি দিয়ে গোসল করাইলে সে পাকা খ্রিস্টান হয়ে গেল। তোমাদের রং নয়, আল্লাহর রং হচ্ছে উত্তম রং।